গো ফ্রিজে আজকে কিচ্ছু নেই, মাছ গোস্ত সব শেষ হয়ে গেছে। তা কি আর করবো, ফ্রিজের মধ্যে ছিল 5-6টা ডিম। তো ডিম ডারে এক একজন এক এক ভাবে পছন্দ করে, সবাই তো আর এক ঘরে পছন্দ করে না। তো আমি 2 রকম করে ডিম ডারে আজকে রান্না করে নেবো। আসসালামু আলাইকুম। তো চলে আসি মূল কথায়। এইভাবে ডিম ডারে পেঁয়াজ একটু বেশি করে দিয়ে, ঝাল একটু দিয়ে, ডিম 2-3টে এইভাবে আচ্ছা করে ফাটাই নিতে হবে। ফাটাই এবার প্যানের পরে ডিম ডারে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। তো ডিমটারে উল্টাই পাল্টাই এইভাবে করে আমি ভাইজে রেখে দিলাম এক পাশে। দিয়ে দেখি আমি ডালির ধারে চলে গেলাম। ডালটা আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিলাম। তো আপনারা চালিয়ে এইভাবে ডালটা আগের থেকে ভিজিয়ে রেখে দিতে পারেন, যাতে ডালটা অনেকটা নরম হয়ে যায়, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ডালটারে আমি এবার দিয়ে দিলাম প্রেসারে দিয়ে মাত্র 1টা বাসি দিতে হবে না কিন্তু। 1টা বাসি দিলে ডালটা একদম 80% সিদ্ধ হয়ে যাবে না। ডালটা এবার চুলোর পরে প্রেসারে দিয়ে দিলাম, দিয়ে জাল ধরা দিলাম, দিয়ে পাশের চুলোয় সাইডে ডিম সিদ্ধ দিয়ে দিতে দিলাম। ডিমগুলোরে সিদ্ধ দিয়ে উল্টোয় পাল্টায় নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে না, ডিমটা যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো যাই হোক, আর এই পাশে ভাজা ডিমটারে আমি এইভাবে পিস পিস করে স্লাইস করে কাটিয়ে নিলাম। ডিমটা ভাজাই এত মজা হয়েছে গো বউ, আমার মিনি প্যাকেটটা শুধু শুধু খাই ফেলাই দিচ্ছে। আর এই যে আস্ত সাইডের ডিম সিদ্ধ করে রাখলাম, সেটা এরকম করে ভাইজে ভিজে উঠে নিলাম একটা বাটিতে। ওই ডিমের বাটির মধ্যে আমি রেখে দিলাম, একই সাথে তো দিতে হবে না। দেখি প্রেসারের ডালটা আমার 80% সিদ্ধ হয়ে গেছে। দেখুন এইভাবে করে সিদ্ধ করে নিতে হবে। চলে গেলাম একটা কড়াইতে, সরিষার তেল দিয়ে দিলাম 1.5 কাপ মতো, দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম 1.5 কাপ মতো। আমার হাফ কেজি ডাল সেই অনুপাতে। আর এই কয়টা আস্ত মশলা এর মধ্যে ছাড়িয়ে দিতে হবে না। পেঁয়াজটা যখন একটু লাল লাল হয়ে আসবে তখন গরম মশলাগুলো ছাড়িয়ে দিতে হবে না। গরম মশলার পেঁয়াজগুলো ভাজে লাল লাল করে নিয়ে এইবার আদা আর রসুন দিয়ে দিতে হবে। এখানে আমি আদা আর রসুন একসাথে 1.5 চা চামচ করে নিয়ে দিয়ে দিলাম। দিয়ে আদা আর রসুনটা ওই পেঁয়াজ আর ওই মশলাটার সাথে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। পেঁয়াজ আর রসুনের একটা আলাদা স্মেল আছে, সেই স্মেলটা যেন না থাকে সেই জন্য সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে। মশলাটা সুন্দর করে কষাই নিতে পানি দিয়ে দিতে হবে। আর গুঁড়ো মশলাগুলো দেওয়ার আগে একটু পানি না দিলে গুঁড়ো মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এটারে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি গুঁড়ো মশলাগুলো সব একে একে দিয়ে দেবো। এখানে আমি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর লাল মরিচের গুঁড়ো সব 1.5 চা চামচ করে দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে মিশিয়ে নিতে হবে না, যেন তলা একটু লাগিয়ে ধরে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। রাঁধতে অন্যদিকে যেন বুকে মনোযোগ দিয়ে না, এক ফাঁকে একটু নুন দিয়ে দিলাম। নুনটারে দিয়ে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার এক ফাঁকে একটা টমেটো কুচি দিয়ে দিতে হবে না। টমেটো না গলা পর্যন্ত সারাক্ষণ নাড়তেই থাকতে হবে না, হাত যদি ব্যথা হয়ে যায় যাক না, দোষ কি, নাড়তে নাড়তে হাত ব্যথা হয়ে খুলে পড়ে গেলেও রান্না সুন্দর করতে হবে, তলায় পুড়ে গেলে হবে না। এদিকে একটু একটু করে পানি দিতে হবে আর এইভাবে করে নাড়তেই থাকতে হবে। নাড়তে নাড়তে টমেটোটা যখন একদম গলে চলে আসবে, এবার 80% ওই সিদ্ধ করে রাখা ডালটা এর মধ্যে ছাড়িয়ে দিতে হবে। ছাড়িয়ে দিয়ে সুন্দর করে নাড়িয়ে ছাড়িয়ে কষায় নিতে হবে। এইবার সিদ্ধ হওয়ার মতো একটু পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে না। 10-15 মিনিট পর আবার মাঝে মাঝে ঢাকনা দিয়ে উঠে আবার নাড়াচাড়া করে দিতে হবে না, আমি আবার তলায় লেগে যাবে না কিন্তু। তো আরো কিছু সময়ের জন্য এইভাবে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ডালটারে ঢেকে রেখে দেবো আরো 10-15 মিনিটের জন্য। জানো যে 80% বাকি আছে, সেই 80%টা সিদ্ধ হয়ে যায়। তো ডালির পানিটা যখন শুকায় যাবে, কষা কষা করার ঠিক আগ মুহূর্তে আমি 1 চা চামচ গরম মশলা, বাটা গরম মশলা দিয়ে দেবো। বাটা গরম মশলাটা দিলেই ডালির অন্তরে অন্তরে পৌঁছায়, খাওয়ার সময় গরম মশলার ঘ্রাণে অন্যরকম একটা স্বাদ চলে আসবে ডাল রান্নায়। তো ডালটা এবার ভাজা ভাজা করে কষায় নিয়ে আমি 3 কাপ মতো ঝোলের পানি এখানে দিয়ে দেবো। আপনারা আপনাদের ইচ্ছা মতন ঝোলের পানি দিতে পারবেন। আমি আমার ঝোলের পানি যেইভাবে প্রয়োজন আমি সেইভাবেই দিলাম। ঝোলের পানিটা যখন একটু সামান্য উতলানো ভাব চলে আসবে, তখন আমি লবণটারে চাইকে আর একটু লবণ দিয়ে দেবো। আপনারা আপনাদের মতন লবণ পরিমাপ মতো দেবেন। আর দিয়ে দিলাম 8-10টা কাঁচা চাল ফ্লেভারের জন্য, হালকা মুখ চিড়ে দিয়ে দিতে হবে না। এইবার ডালটা নাড়াচাড়া করে যখন ডালটা উতলাই আসবে, ঠিক সেই সময় ভাজা আস্ত ডিমগুলো একে একে দিয়ে দেবো। দিয়ে তারপরে এবার ভাজা যে ডিমগুলো কাটা কাটা পিস করা ডিমগুলো এবার দিয়ে দেবো। তারপর ডাল আর ডিম দিয়ে ভালো করে আরো 10-15 মিনিটের জন্য জ্বালাই নেবো। নিয়ে শেষে আরেকটু লবণ দেওয়ার প্রয়োজন হলে দেবেন, না হলে দেবেন না। যশোরের মানুষ আবার বাপু ভাজা জিরে গুঁড়ো একটু বেশি খাতি পছন্দ করে, সব তরকারির মধ্যে একটু ভাজা গুঁড়ো মারিয়ে দিই। তাই জিরের ভাজা গুঁড়োটাও আমি একটু মারিয়ে দিলাম ওর উপর দিয়ে ছড়াইছি করে। তো হয়ে গেল আমার পারফেক্ট ভাবে ডাল ডিম রান্নার রেসিপি। ডাল রান্নাটা দেখুন কি সুন্দর হয়েছে, ডালের সাথে ডিমটা একেবারে মিলেমিশে একাকার হয়ে গেছে। তো খাবার আগে যখন ডালটা একটু ঠান্ডা ঠান্ডা হয়ে আসবে, এরকম 1 ফালি লেবু চিপড়ায় রসটা এইভাবে ডালের ভিতরে দিয়ে দিবেন। এবার চলে গেলাম আমি ডাইনিং এ, ভাতগুলো বেড়ে নিয়ে খাওয়া শুরু করে দিলাম। এত যে মজা! আমার প্রাণ প্রিয় বন্ধুরা, ঘরে যখন দেখবেন মাছ গোস্ত ফ্রিজে শেষ হয়ে গেছে, তখন ডালটারে ঠিক এইভাবে খাবেন, গোস্তর স্বাদটাও হার মানায় ছেড়ে দেবে। তো এরকম মজার মজার রেসিপি পাতি হলে আমার পেজটারে লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থাকতে হবে না কিন্তু। ও ভালো কথা বন্ধুরা, ভাইরা সবাই একটা একটা করে শেয়ার করে দেবেন প্লিজ। আজকে আমি চলে যাচ্ছি, ধন্যবাদ।